আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আজকে তুমি এরকম গেটআপ নিছো কেন? গেটআপের কারণ এই যে একটু বলো। এখন তো আধুনিক যুগ এসে গেছে না, আচ্ছা, মানে ওই যে 2 বছর বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে পুরা সাদা কাপড়, এই যে জামা সাদা, না, প্যান্ট ড্রেস দেখানো যাচ্ছে না। সাদা, সবই সাদা। এখন এটা পরে পরে দিতে হবে, একদিনের জন্য খালি মুসলিম হয়ে যাবে সবাই, একদিন একদিনের জন্য। একদিন বাদে কি বারে? শনিবারে সবাই মুসলিম হয়ে যাবে। শনিবারে সবাই মুসলিম হয়ে যাবে। মানে শনিবারে তোমাদের কি পড়ায়? শনিবারে আরবি পড়ায়, স্পোকেন পড়ায়। স্পোকেন কিন্তু বন্ধ নেই, স্পোকেন পড়ে। আচ্ছা, স্পোকেন পরে আরবি পড়ায়। এই দিন তোমাদেরকে মানে একদম সাদা কাপড় পরে, মাথায় হিজাব করে তারপর তোমাকে যাইতে হয়, এই শনিবারের ড্রেস। হ্যাঁ, তো এটা আসলে কেন কেন এটা কারণটা কি? শনিবারই কেন? অন্য দিন পড়াইলে অসুবিধা কি? এই যে এটা দেখাইতে হবে গার্জিয়ানদের, আমরা কত ইসলামিক, আমাদের স্কুলটাতে কত না না, ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটা দেখানোর ব্যাপার আছে। কারণ দেখায় তো অনেকে অনেক কিছু করছে না। কেউ হিজাব করে দেখাচ্ছে, কেউ একটা দেখায় কিন্তু করছে। বিষয়টা হয়েছে যে কথাটা কিন্তু এরকম না। আমি যেহেতু গার্জিয়ান, আমার ব্যাপারটা হয়েছে আমি যেহেতু মুসলমান, আমি নামাজ পড়ি। হ্যাঁ, তো পর্দাটা তো মুসলমানদের জন্য, প্রত্যেকটা মেয়ের জন্য 7 বছর হয়ে যায়, তার পর্দাটা তার জন্য ফরজ হয়ে যায়। তো স্কুলে হঠাৎ করে শনিবারে আরবি শিখায়, এরকম হিজাব টিজাব পড়ায়, উজু পড়ায়, এটা পড়ায়। আমরা তো মুসলমান যেহেতু যারা আছে, পর্দাটা তো সব কন্টিনিউ করা যায়। হ্যাঁ, স্কুল থেকে কিন্তু সবসময় পর্দাটা কিন্তু করা যায়। এখন বিষয়টা হচ্ছে স্কুল থেকে কিন্তু করতে পারে। স্কুলে তুমি যে স্কুলে করো, এই স্কুলের কিন্তু যে প্রধান শিক্ষক, সে কিন্তু হুজুর, সে কিন্তু করতে পারে। যদি এটা করে তাহলে কিন্তু তোমার ছাত্রী কমে যাবে, ছাত্রী কমে যাবে। আমি তোমাকে যেটা দেখছি, আমি তোমাকে 3টা জিনিস ফলো করছি তোমার স্কুলে। তোমার স্কুলে যদি কোনোদিন কোনো অনুষ্ঠান থাকে, যেমন ধরো পয়লা বৈশাখে ফলো করছি, পয়লা বৈশাখের দিন ফলো করছি, তারপর 21শে ফেব্রুয়ারিতে ফলো করছি, তারপর ইসলামিক কোন অনুষ্ঠান কিন্তু সেরকম ভাবে হয় না। আজকে যেমন ধরো মারা তো সবসময় বোরকা পরে আসে, বোরকা পরার পরে তোমার নর্মালি ব্যাপারটা থাকে, যে কোনো অনুষ্ঠানে কিন্তু মারা বোরকা পরে আসে, এটা 80% মা এখন বোরকা পরে আসে। তো আর যারা দেখলাম যে তোমার যে পয়লা বৈশাখে যে দেখলাম যে তারা যে ড্রেস পরছে, তারা তো বোরকা পরতে অভ্যস্ত না। আজকে যারা বোরকা পরছে তাদের জান বার হয়ে যাচ্ছে। কারণ কি? সে জিন্সের প্যান্ট পরা অথবা টাইলস পরা গেঞ্জি পরে, তারপর চুল লাল করে, তারপর যে ড্রেস পরে সে স্কুলে আসছে, তখন স্কুল যখন খোলা থাকে তখন স্কুলের ড্রেস পরে আসে। কিন্তু তোমার স্কুলে যে অবস্থাটা দেখলাম, যখন কোনো বই মেলা থাকে, তখন যে কোনো মেলা থাকে, অথবা পিঠা মেলা থাকে, যে মেলাগুলো থাকে, তখন যে মা এবং ছাত্ররা যে ড্রেসটা পরে, পাবলিক ড্রেসটা পরে আসে, চুলের যে কালার, মারা তো বুরকাই থাকে, মানে যারা পরে তারা বুরকাই থাকে, তারা নর্মালি যে ড্রেসটা পরে আসে, এবং যারা কোচিং সেন্টারে নিয়ে যায় তার মারা, তারা যে ড্রেসটা পরে কোচিং সেন্টারে নিয়ে যায়, হ্যাঁ, তারা কিন্তু তুমি যে হিজাব পরো, এই হিজাবে যদি তারা কন্টিনিউ করে তাহলে কিন্তু স্কুলে সে এটা পড়াবে না। কারণ তার মা তো চায় যে আমার মেয়ে আধুনিক শিক্ষিত হোক। আধুনিক শিক্ষিত হোক, ঠিক আছে। আধুনিক শিক্ষিত হওয়ার কারণে এটা কিন্তু তোমার হিজাবটা কন্টিনিউ থাকছে না। আমরা যারা আছে আমাদের মধ্যে, এরকম মনে করো 10 জন 5 জন থাকতে পারে যে আমার মেয়ে হিজাব পড়ুক, ইসলাম শিক্ষা শিক্ষিত হোক, সব ইসলামিক জ্ঞান তার থাকুক। হ্যাঁ, অন্য জ্ঞান থাকবে, ঠিক আছে, ইসলামটা যেন তার মনের মাইন্ডসেট আপে থাকে। ইসলামটা যদি না থাকে তাহলে সে ধ্বংস। কারণ সে তার টাকা থাকবে, সুখ থাকবে না। হ্যাঁ, সামাজিক একটা অবস্থান থাকবে, কিন্তু সামাজিক যখন তার জানাজা হবে, জানাজা হওয়ার সময় কোনো মানুষ থাকবে না। কারণ তুমি এখানে দেখছো সবাই নিজ নিজ ভাবে প্রতিষ্ঠিত। কয়েকটা গার্জিয়ান আছে তো, মানে চুল টুল যে কালার করে রাখবে, বুকে কোনো না নাই, এরকম করে আসে। মেয়েদের কি সাথে জানো, শর্ট প্যান্ট পরে, তারপরে গেঞ্জি পরে, একটা টপ, এখন তো আবার টপ আসছে না, তো টপ পরে কোচিং নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে তুমি এগুলো দেখছো, হ্যাঁ, দেখে কিন্তু তুমি, আমি তোমাকে যেহেতু বলি এটা খারাপ, তুমি কিন্তু ওইভাবে অভ্যস্ত হইছো যে স্টপ করা খারাপ, খুলনা না পড়লে খারাপ, হ্যাঁ, পর্দা না পড়লে খারাপ, এরা খারাপ। আমি তোমাকে বলছি যে এই জিনিসটা খারাপ, এটা সামাজিক ভাবে যায় না। হ্যাঁ, এইভাবে কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে এরা শিক্ষাটা কেমনে পাচ্ছে, ওরা পারিবারিক বন্ধনটা কিন্তু নাই। ওরা কি করে, নিজে মা ঢাকা শহরে এসে ফ্ল্যাট কিনছে, মনে করে বাড়ি কিনছে, বাবার টাকা অবস্থা, সরকারি অবস্থা থাকে, তারা তাদের মতো করে চলে। হ্যাঁ, তাদের মানে, কারণ যদি তারা যদি গ্রামে যাইতো অথবা পারিবারিক বন্ধন থাকতো, আত্মীয় স্বজনের আগে সাথে মুরব্বীর সাথে মিশতো, তাহলে কিন্তু বলতো যে এটা ঠিক না, এটা খারাপ, এটা হইলে তাহলে হইতো। তারা কিন্তু আলাদা হয়ে গেছে। এখানে যে বাড়িগুলা দেখতেছেন আপনি, এখানে যে বাড়িগুলা থাকে মা, এখানে কিন্তু একই অবস্থা, সামাজিক দায়বদ্ধতা কিন্তু নাই, সামাজিক অবস্থা কিন্তু নাই, কারোর সাথে কারো কিন্তু পারিবারিক যে সম্পর্ক, যেটা আত্মীয়তার সম্পর্ক, সেটা কিন্তু নাই। দেখবা যে জানাজার সময় তুমি তো অনেক জানাজা দেখছো, যে জানাজা তুমি মসজিদের সামনে যখন তুমি অনেক সময় আমি নামাজ পড়ি, তুমি দেখছো জানাজা পড়ার সময় কিন্তু জানাজার যে গ্লাসটা নিয়ে আসে, হ্যাঁ, এখানে কিন্তু কেউ থাকে না, মানে ইমাম সাহেব অথবা আসর নামাজে পড়ে কেন আসে মসজিদের, এরা যেন জানাজাটা পড়ে যায়। অনেকেই পরে জানাজা, অনেকেই পড়ে না।
আর তুমি অনেকেই দেখছো যে বাড়িতে মরার পরে, কার বাসা মারার পরে তার লাশ নামানোর জন্য নিচে কিন্তু লোক থাকে না। ঠিক আছে, তুমি যদি ছেলেও তো কারণ ইসলামিক শিক্ষিত না, সেটা তো কিছু জানে না, বাবা মরছে কি হয়েছে, বাবা তো বাড়িঘর টাকা পয়সা রেখে গেছে, এটা তো তার দেখার বিষয় না। আর অনেকে আছে ছেলে মেয়ে বিদেশে রাখে, আর বউ তো মনে করেন যে যেহেতু চুলের কাটিং লাল টাল করা, তার তো জামাই মরছে, তার বাড়িঘর আছে, তার তো আর হেপি অবস্থা। ঠিক আছে, তো ওই যে সামাজিক অবস্থাটা আপনি নর্মালি একটা কথা নর্মালি মনে করবেন যে আমরা সবাই সালিনিয়ন বলেন, পরিমণি বলেন, এই যারা মানে উগ্র পোশাক পরে, যারা মনে করে উলঙ্গ অবস্থা পোশাক পরে, এদেরকে আমরা ঘৃণা করি, মনে প্রাণে না। আমরা যেগুলো ফলো তাদেরকেই করি। তারা যে ড্রেসটা পরে ওইটাকে আমরা ফলো করি। কারণ যদি এটা যদি না হইতো যে মানে সানি লিওন কি ড্রেস পরছে, নোরা ফাতেহি কি পরছে, তারপর আমাদের পরিমণি কি পরছে, আমাদের দিঘি কি পরছে, আমি কয়েকটা নাম বললাম, আমরা কিন্তু ওদেরকে ঘৃণা করি, ইস কি পোশাকটা পরছে, কি জমানা চলে আসছে, এরকম চলে আসছে। কিন্তু আমি কিন্তু ওর ওই যে কি ড্রেসটা পরছে ওই ড্রেসটা খুঁজে কিনে এনে দিই, নাহলে আমি কিন্তু কোথা থেকে তাকে বানায় দিচ্ছি আমার মেয়ে। তার মানে কি আমি মনে মনে তো আমি ওকে ফলো করতেছি, আমি ওদেরকে ভালোবাসছি, আমি ইসলামিক হয়ে দাঁড়িয়ে ওই বুরকাওয়ালা হই, এটা কিন্তু আমরা করতেছি। তাহলে বিষয়টা কি, আমি স্কুলে বলছিলাম, কথা বলছিলাম যে এটা কি সবসময় করা যায় না? তখন আমার কমিটি যারা বলছে, এরা বলছে যে আপনি ইয়ে করে দেখেন, আপনার অর্ধেক ছাত্রী কমে যাবে, কারণ তারা এটা অভ্যস্ত না। হঠাৎ করে হুজুর থাকতে পারে, কিন্তু কন্টিনিউ হুজুর থাকবে, সেটা তারা মানবে না। পরে আমি তখন বলছি আপনি কিভাবে করবেন, তখন আমি দেখলাম যে আমি কয়েকটা অনুষ্ঠানে গিয়ে দেখছি যে গার্জিয়ান গুলো এরকম অবস্থা আসছে, যে গার্জিয়ানের যে অবস্থা, তার মেয়ের যে অবস্থা, সে কখনোই এই পর্দাটা অভ্যস্ত থাকবে না। ঠিক আছে, তাহলে ওনার কথা ঠিক আছে। তাহলে কি উনি ইসলামিক করে করার পরে কি উনি কি করবে? এটা তো সম্ভব না। হিজাব করে কিন্তু নর্মালি আপনি প্রতিষ্ঠান চালাইতে পারবেন না, তাহলে শূন্য মুসলমান।